মনে আছে আম্পায়ারের সঙ্গে সাকিবের সেই ঘটনার কথা? হয়তো সেটারই পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়। তবে মাঠ ও মাঠের বাইরে এক আউট নিয়ে আম্পায়ার সৈকতের সঙ্গে যা করেছেন হৃদয়, সেটা শুধু দৃষ্টিকটুই না, এমন আচরণকে সবাই দেখছেন নেতিবাচকভাবে। গণমাধ্যমে আম্পায়ারকে উদ্দেশ্য করে রীতিমতো হুমকিও দিয়েছেন টাইগার ব্যাটার। যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। এমন কাণ্ডের পর সাবেকদেরও পাশে পাচ্ছেন না হৃদয়। সে বলেছে এটা তার একান্ত ব্যক্তিগত মত। প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা তার রেসপেক্টেবল জায়গায় আছে, আমরা সম্মান করি প্রতিটা জায়গায় যে যারা যা কাজ করছে। ইভেন আপনি যদি আম্পায়ার না, যারা স্কোরিং করছে তারাও তো ইন্টারন্যাশনাল স্কোরার। তো আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা মানুষকে। এদিকে সাদমানের নৈপুণ্যে তারকা সমৃদ্ধ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বড় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে লিগ পর্বের শেষ ম্যাচে সাদমানের ১০৪ বলে ৮৭ রানের ইনিংসে ৩০৭ রানের সংগ্রহ অগ্রণীর। তবে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে রূপগঞ্জ, গুটিয়ে যায় ২১৭ রানে। ম্যাচ সেরা সাদমান বাঁহাতি ওপেনার পুরস্কার নিয়েই ধরলেন সিলেটের পথ। সাদমানের সঙ্গে একই দলের উমিত হাসানও যেতে পারতেন জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে, তবে তাকে যোগ্য মনে করেননি নির্বাচকরা। অথচ এনসিএল লঙ্গার ভার্সনের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত এবারে ডিপিএলও দুর্দান্ত। এ ম্যাচেও খেলেছেন ৫৯ রানের ইনিংস। এমন একজনকে একাদশে না রাখলেও সাহস বাড়াতে রাখা যেত ১৫ জনের স্কোয়াডে। আমি মনে করি যে যারা যারা পারফর্ম করছে কনসিস্টেন্টলি, তাদেরকে অবশ্যই সুযোগটা দেওয়া উচিত ড্রেসিং রুম শেয়ার করার জন্য। এবং আমি যতটুকু সিলেক্টরদের সাথে আলাপ করেছিলাম, তারা তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং আমি আশা করি যে হয়তো ফার্স্ট টেস্ট না হলেও অমিত হাসানকে সেকেন্ড টেস্ট নিয়ে তারা ড্রেসিং রুমে একটা শেয়ার করবে। এদিকে শেষ হয়েছে ডিপিএল এর লিগ পর্বের ম্যাচ। সবার উপরে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। দ্বিতীয় মোহামেডান, এরপর গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব ও ৬ নম্বরে থেকে সুপার লিগে জায়গা করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।